আপনারা নিশ্চয়ই আজকে অবগত আছেন, আজকে সকালের দিকেই জিয়া হাসান প্রথমে আমাদেরকে জানায় যে ব্র্যাকের একটি গবেষণা মতে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের যে সংখ্যা সেটার একটা মডেলিং তৈরি করেছেন ব্র্যাকের গবেষকেরা, এবং এই অনুসারে বাংলাদেশে কতজন মানুষ ক্রিটিক্যাল কেয়ার লাগবে, আইসিইউ সাপোর্ট লাগবে আগামী মে মাস পর্যন্ত, এবং কতজন মানুষ মারা যেতে পারেন। এবং সেই সংখ্যাটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। সংখ্যাটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমি বলছি সেই সংখ্যাটা হচ্ছে 5,07,442 জন মানুষ করোনা ভাইরাসে বাংলাদেশে মে মাসের মধ্যে মারা যাবেন। সংখ্যাটা কম নয়। সংখ্যাটা আওয়ামী লীগের দাবি অনুসারে আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আর এবং সেটা 9 মাসে। আর আগামী মাত্র 2 মাসের মধ্যে বাংলাদেশে 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, এটা ব্র্যাকের গবেষণা বলছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। সকালবেলা আমি দেখেছিলাম এটা জিয়া হাসানের লেখা, এবং জিয়া হাসান লেখাপড়া করে, তো সেই জন্য আমি এটা ডেটাটা দেখে প্রথমে বিস্মিত হয়েছি, এবং তারপরে আমি স্টাডি রেজাল্টটা খোঁজার চেষ্টা করলাম, এবং পেপারটাও আমি পেয়েছি। এইটায় পেপারটা নিশ্চয়ই জিয়া হাসান পড়েছে, এবং তারপরে আমি দেখলাম নেত্র নিউজ এটা নিয়ে খবরও করেছে। কিন্তু 5 লক্ষ সংখ্যাটা অনেক, তাই না? দেখেন, এই স্টাডির পিছনে এটার একটা লিমিটেশন বলা আছে, আমি সেটাই আপনি ওখান থেকেই পড়ে শোনাচ্ছি। সেখানে বলা আছে, দিস রিপোর্ট হ্যাজ সেভারাল লিমিটেশনস। কি কি লিমিটেশন সেটা বলছে যে, উই হ্যাভ অ্যান আর্টিফিশিয়াল স্টার্ট ডেট অন দ্য ডেথ অফ ওয়ান কেস অন March 18, 2020। সো এই গবেষণার ফলাফলে এই গবেষকরা বলে দিচ্ছেন যে আমরা যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে শুরুর দিনটা ধরেছি, সেই স্টার্ট ডেটটা আর্টিফিশিয়াল, কল্পিত। তারা নিশ্চিত নন এর আগে আর করোনা ভাইরাসে কোনো মৃত্যু ঘটেনি বাংলাদেশে। আমরা বলতে পারি এটা ভাবে স্বীকৃত প্রথম করোনা ভাইরাসের মৃত্যু, কিন্তু আমরা কেউ নিশ্চিত নন, এবং ব্র্যাকের গবেষকরাও নিশ্চিত নন যে ওই প্রথম মৃত্যুটা বাংলাদেশে। এটা যখন আমি রিপোর্টটা পড়ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো যে আওয়ামী লীগের একজন খুব তরুণ একজন এমপি, খুবই জনপ্রিয় একজন মহিলা এমপি, ফজিলুত্তান্নেসা বাপ্পি, খুবই কম বয়স মানে বিলো 50, তিনি মারা গেলেন। তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে, সিভিয়ার অ্যাকিউট নিউমোনিয়া নিয়ে উনি হসপিটালে ভর্তি হলেন, এবং এত সিভিয়ার হলো ওনার নিউমোনিয়া। সেই নিউমোনিয়ার কারণে ওনাকে আইসিইউ ভর্তি করা হলো, এবং তিনি বাঁচলেন না, তিনি মারা গেলেন, দুঃখজনকভাবে মারা গেলেন, অত্যন্ত অল্প বয়সে তিনি মারা গেলেন। এবং বলা হয়েছিল যে উনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছেন, ইনফ্লুয়েঞ্জাটা নিউমোনিয়া টার্ন করেছে, এবং তারপরে তিনি মারা গেছেন। আমার হঠাৎ করে মনে হলো যে এটা আপনারাও দেখবেন, যারা ফজলুন্নেসা মালিকের ঘনিষ্ঠ, যারা আওয়ামী লীগ করেন, আপনারা নিজেরাও খোঁজ করে দেখবেন। এটা আমাদের জাতীয় প্রয়োজনেই জানা দরকার। ওই সময়ের আগে চীনে গেছিলেন। ভদ্রমহিলার ফেসবুক প্রোফাইলটা ঘেটে দেখছি, এবং অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন ফেসবুকে, এবং আমি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, আপনারা নিজেরাও দেখতে পারেন, ওনার ফেসবুক অ্যাকাউন্টের নাম বাপ্পি, এবং আমি দেখলাম যে উনি 14 ডিসেম্বর চীনের একটি পর্যটন কেন্দ্রের একটি ভিডিও শেয়ার দিয়েছেন। ভিডিওটা ওনার নিজের রেকর্ড করা না, আমি বলে রাখি, এটা আরেকজনের রেকর্ড করা, কিন্তু উনি শেয়ার দিয়েছেন। তো আমি যতটুকু দেখতে পারলাম এই সময়ের মধ্যেই আমি খোঁজ করতে চেয়েছিলাম যে উনি আসলে চীনে গেছিলেন কিনা। সো ওনার আত্মীয় স্বজন যারা আছেন, ঘনিষ্ঠ যারা আছেন, তারা বলতে পারবেন যে উনি আসলেই চীনে গেছিলেন কিনা। কিন্তু যদি ধরেন এই ভদ্রমহিলা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, যার সিমটমগুলো এবং ডিজিজ প্রোগ্রেশনটা দেখতে অনেকটা করোনা ভাইরাসে আক্রান্তের মতোই, তাহলে ডেফিনেটলি আমাদের সন্দেহ করার কারণ আছে যে এর আগে করোনায় আক্রান্ত অনেকেই হয়তো অবস্থাতেই থেকেছেন,
এমনকি মৃত্যুও বরণ করতে পারেন, যেটা আমাদের রেকর্ডে নাই। তাহলে এই লিমিটেশনে ওনারা যেটা বলছেন যে আমাদের এই আর্টিফিশিয়াল ডেটটার কারণে আমাদের এই মৃতের সংখ্যা, সম্ভাব্য মৃতের সংখ্যা যেটা আমরা ধরেছি সেটা বেশি হতে পারে। দ্বিতীয় লিমিটেশন উনি কি বলছেন? দ্বিতীয় লিমিটেশন হচ্ছে যে ওনার মডেলিং এ কোন এজ গ্রুপ কতটুকু আক্রান্ত হবে সেটার একটা প্রেডিকশন ওনারা দিয়েছেন, এবং এই প্রেডিকশন অনুসারে উনি বলছেন যে ওনাদের এই প্রেডিকশনের মধ্যে বয়স্ক 70 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব বলেনি, এল্ডারলি বলেছেন। এল্ডারলি মানে বয়স্ক রোগীদের যে সংখ্যাটা সেটা অল্প ধরা হয়েছে, কম ধরা হয়েছে। কিন্তু বাংলাদেশের রিয়েলিটিতে এই বয়স্ক লোকের সংখ্যাটা বেশি হবে, এটা গবেষণাতেই বলে দিয়েছেন, ওনারাই বলেছেন, আমার কথা না। তো বেশি হবে, এবং সেটা যদি বেশি হয়, এবং আমরা যেহেতু জানি যে বয়স্কদের মধ্যে মৃতের হারটা বেশি, তাহলে এই ফ্যাক্টরটা মৃতের সংখ্যাটাকে আরো বাড়িয়ে দিতে পারে, সম্ভাব্য সংখ্যাটাকে আরো বাড়িয়ে দিতে পারে। 3 নাম্বার কি, আরো কিছু কনটেক্সচুয়াল ফ্যাক্টর আছে যেটা তারা বলছেন। সেটা কি কি, যেটা এই গবেষণার মধ্যে কনসিডার করা হয়নি। যে কনটেক্সচুয়াল ফ্যাক্টরগুলো যদি আমরা ফ্যাক্টরড ইন করতাম, মানে এগুলো যদি গবেষণার মধ্যে আমরা ঢুকাতাম, এই বিবেচনাগুলো, তাহলে মৃতের সংখ্যা, সম্ভাব্য মৃতের সংখ্যা আরো বাড়ত। সেগুলো কি কি দেখেন। পপুলেশন ডেন্সিটি, কারণ ওনারা যে মডেলিং গুলো করেছেন, ইতিমধ্যেই যেই ধরনের ডেটা আছে আমাদের হাতে, অন্যান্য উন্নত বিশ্বে যে আক্রান্তের হারের সংখ্যা আছে, তাদের মৃতের সংখ্যা আছে, তাদের হসপিটাল ফ্যাসিলিটিজ আছে, তাদের চিকিৎসকদের অ্যাভেলেবিলিটি আছে, তাদের চিকিৎসা সামগ্রী আছে, তাদের কোয়ারেন্টাইন করার সামর্থ্য আছে, সবকিছু বিবেচনা করেই মডেলিং ধরে নেওয়া হয়েছে যে বাংলাদেশের সিমিলার ক্যাপাসিটি আছে। কিন্তু বাংলাদেশ তো চীন না, বাংলাদেশ ইউরোপ না। তো বাংলাদেশ চীন ইউরোপে যে ব্যবস্থাটা নিয়েছে সেই ব্যবস্থাটা আমরা নিতে পারবো না। সেটা কিসের কিসের কারণে আমরা নিতে পারবো না সেগুলো ওনারা বলেছেন। যেমন পপুলেশন ডেন্সিটি, বাংলাদেশের জনঘনত্ব, বাংলাদেশে যে ঘনত্ব আছে পপুলেশনের, সেই ঘনত্বটা ইউরোপ বা চীন যেই মডেলিংটা ধরে করা হয়েছে তার চেয়ে বেশি। সো এটা ডেফিনেটলি মৃতের সংখ্যাকে বাড়াবে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাংলাদেশে যেই তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার কারণে এই কন্টামিনেশনটা বা ট্রান্সমিশনটা, ভাইরাল ট্রান্সমিশনটা কত দিন কিভাবে হতে পারে, কমতে পারে না বাড়তে পারে, এটার একটা ব্যাপার আছে। পপুলেশন মুভমেন্ট, মানুষ যেভাবে যাতায়াত করে, মানে আমরা কোয়ারেন্টাইন করতে পারছি কি পারছি না, সেটার উপরে নির্ভর করেও এই মৃতের সংখ্যা বাড়তে পারে। তো আমরা বুঝতে পারছি যে এই যে সম্ভাব্য সংখ্যাটাকে বলা হয়েছে, দিস ইজ আন্ডারস্টেটেড, এবং এটা গবেষকরাও বলছেন যে এটা আন্ডারস্টেটেড। তাহলে আন্ডারস্টেটেড সংখ্যাটা কত, একদম আন্ডারস্টেটেড সংখ্যাটা কত, সবচেয়ে কম সংখ্যাটা কত হতে পারে? হ্যাঁ, মানে আমরা ধরে নিলাম যে 18 তারিখের আগে আর একজনও করোনা রোগীতে আক্রান্ত হয়নি, একজনও মারা যায়নি, ওটাই প্রথম কেস, এবং আর একজনও ছিল না, একজনই ছিল প্রথম। তারপরেও এই সংখ্যাটা হচ্ছে 5 লক্ষের বেশি। এটা ইমাজিন করতে পারেন এই সংখ্যাটা কত বড়। 5 লক্ষ, 5 লক্ষ, হিউজ হিউজ। এবং মানে মে মাসের পরে ডেফিনেটলি আপনার পরিবার এবং আপনার প্রতিবেশী মধ্যে মৃতের সংখ্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কত। আমি জানি না যে আসলে ঠিক আমাদের কপালে কি আছে এবং আমরা কোনটা ফেস করতে যাচ্ছি, কিন্তু সিচুয়েশনটা খুবই খুবই ডিফিকাল্ট, এবং আমরা একেবারেই এটার জন্য প্রিপেয়ার্ড না। আমাদের রিসোর্স নাই, এবং আমাদের পলিসি নাই, এবং আমাদের পলিটিক্যাল ইচ্ছাও নাই। পলিটিক্যাল ইচ্ছাটা কি হতে পারে সেটা মানে আমরা খুব দ্রুততার সাথে একটা বড় ধরনের পলিসি ইস্যু ফর্মুলেট করতে পারতাম, আমরা রিসোর্স অ্যালোকেট করতে পারতাম, আমরা ট্রেনিং দিতে পারতাম, এবং আমাদের সোশ্যাল মোবিলাইজেশন করে আমাদের এই সোশ্যাল আইসোলেশন, কোয়ারেন্টাইন, এই সবকিছুকে কার্যকরভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম, চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। কোনো কিছুই করতে পারছি না। তবে আমি আর একটা বিষয় নিয়ে একটু পরেই আসবো লাইভে, আপনারা থাকবেন। সেটা চিকিৎসা সংক্রান্ত বিষয়। একটা সুখবর আছে, এমন না যে ওষুধ পাওয়া গেছে, এটা ডায়াগনোসিসের একটা সুখবর আছে। সেই সুখবরটা নিয়ে আমি একটু পরেই আসছি, আপনারা সাথে থাকবেন। কিন্তু আমি
তো কথাবার্তা হচ্ছে জি হাসান যেটা সকালেই দিলেন সেটা লিমিটেশনটা বললাম যে এই লিমিটেশনটা যে 5 লক্ষ সেটা আন্ডারস্টেটেড, এটা মেনি ফোল্ড এটা হবে, এটা যা যা ইভেন গবেষকরাও যা বলেছে তার চেয়ে মৃতের সংখ্যা মেনি ফোল্ড হবে, এটা শুধু 5 লক্ষে থেমে থাকবে না। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদেরকে যেন আমরা যেন এই মহামারী মোকাবেলার জন্য যোগ্য সামর্থ্য অর্জন করতে পারি এবং সামাজিকভাবে বাংলাদেশের সামগ্রিক শক্তিতে সামগ্রিক উদ্যোগে উদ্যমে আমরা যেন এই মহামারীকে ঠেকাতে পারি, সেই তৌফিক যেন আমাদের হয়। ভালো থাকবেন।